গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে সকাল সকাল বসে গেছে ড্রয়িং করতে। আর দেখো রেমালের কি অবস্থা। রেমাল আসবে 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 করে এত লোকে আতঙ্কিত হয়ে গেল। অবশ্য যেখানে হওয়া সেখানে তো নিশ্চয়ই হয়েছে, সেখানকার প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে, খবরে শুনতে পাচ্ছি। কিন্তু কাল থেকে আমাদের যা প্রস্তুতি ছিল, এই জল তুলে রাখো রে, এই জল শেষ হয়ে গেলে কী করে রান্না করব, কী করে কাজ হবে, এই সব করে করে সব প্রস্তুতি যখন পুরো একদম রেডি, তখন আর যেটা আসার দরকার সেটাই এলো না। তো এই সারাদিন ধরে বৃষ্টি পড়ছে। দেখো এখানে তুমি দেখতে পাবে না, পাঁচিলটা রয়েছে তাই তো দেখতে পাবে না, এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে মানে বৃষ্টিটা কিন্তু প্রচুর হচ্ছে, বৃষ্টিটার জন্য আর কি বোঝা যাচ্ছে যে কিছু একটা হয়েছে। তো ঝড় সেরকম হয়নি, আমাদের এখানে কোনো ক্ষয়ক্ষতি সেরকম হয়নি। তো তোমরা রেমালের জন্য তোমরা কিভাবে কি কাটাচ্ছ, দিন কাটাচ্ছ, কিভাবে কি করলে না করলে সেটা অবশ্য জানাতে ভুলো না। তো আজকে হলো সোমবার। তো আজকে সকাল থেকে আমি আমার বক স্টার্ট করছি তোমাদের সাথে। আমি সকালবেলা ডিআইওয়াই নিয়ে বসে আছে। আর ইনি তো বহাল তবিয়ালে সারাদিন। দেখো তোমরা আমি কি কারণ করছি দেখো, কমপ্লিট হলে পরে বলিস। আর আজকে আমাদের মানে মেনুতে আছে হলো বিরিয়ানি। তো যেহেতু বৃষ্টির দিন, যেহেতু কালকে এরকম ঝড় বৃষ্টি হবে বলে না, ওর বাবা মাংস টাংস সব এনে রেখেছিল। কারণ বেরোতে পারবো কি না পারবো, কী পরিস্থিতি হবে না হবে সেটা তো জানতাম না। তোর বাবা কাকে অনেকগুলো মাংস এনেছে। তো কী করবো ভাবছি, তাই যদি ভাবলাম আমি বিরিয়ানি করবো। আর বিকেলবেলা আমাদের বাড়িতে গেস্ট আসার কথা আছে, যদি আসে তো সেই জন্যই আর কি প্রস্তুতি চলছে। আর এখন ঘর দুয়ারে জামা কাপড় সব ছিটি ছাটি আছে, কী করা যাবে। আর এই কদিন তো ঘরের কাজে খুব ব্যস্ত ছিলাম। আমি কমিউনিটিতে দিয়েছি, কমিউনিটিতে তোমরা জানো, দেখেছো আমি খুব ব্যস্ত ছিলাম। যেহেতু বেড়াতে আসার পর ঘর বাড়ি একদম মানে খুব অগোছালো হয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করা। যেহেতু সামার ভ্যাকেশান চলছে, তো এই সামার ভ্যাকেশনের মধ্যে যদি আমি কাজগুলো না সারতে পারি তাহলে না আর সময় পাবো না, স্কুল চালু হয়ে আর সময় পাবো না। যদিও এখনও পুরোপুরি পুরোপুরি এখনও গুছিয়ে উঠতে পারিনি, দেখা যাক আস্তে আস্তে করছি। তো চলো বিরিয়ানি রান্না করছি সেটা তোমরা দেখা একটু। চলছে করতে, চালও বসে আছে, চাল সেদ্ধও হয়ে গেল। দেখি চালটা, হ্যাঁ চালটা হয়ে গেছে, চালটা নামিয়ে নি তারপর কথা বলছি তোমার সাথে। চাল নামানো হয়ে গেছে, এত বড় হাঁড়িতে চাল নামিয়ে জায়গা পাচ্ছি না কোথাও। কষা হয়েই গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। চলো ঝটাপট কাজ ছেড়ে নিই। হ্যাঁ কতটা মাংস আমাকে দাও না একদিন। হ্যাঁ মাংস সিদ্ধ করি। বিরিয়ানি বানানোর আগে টেস্ট করব, পরে টেস্ট করবো। বিরিয়ানি খাওয়ার সময় তো মাংস নেই, শুধু চাল পড়ে আছে। একটুখানি দাও, একটুখানি দাও। আরে হয়নি রে বাবা, রে বাবা হয়েছে নাকি এখনো? সেদ্ধ হয়েছে কতটা, মাংসগুলো দেখেই তো মনে সেদ্ধ। দাও না একটু ছোটো পিস দাও তো। সব দিক সব বাটি নিয়ে আসা। এই টমেটোটা একটু তুলে বাটি না। যা মাংসটা খেয়ে এবার আমার মা মাংস সব থেকে ভালো না। সবার কাছেই তার মায়ের হাতে রান্না সব থেকে সেরা। যতই রেস্টুরেন্টে খাও, যতই ভালো আইটেম খাও, নিজের মায়ের হাতে রান্নার থেকে অমৃত কোথাও নেই, তাই না? তা আমার ক্ষেত্রেও তাই। মানে আমি এত রান্না করি ঠিকই, কিন্তু কোথাও গিয়ে যেন আমার মায়ের মতো রান্নার স্বাদটা আসে না। সেই মায়ের সেই মাছের ঝোল, মায়ের হাতে সেই প্লেন ডাল ভাতটাও যেন কি অমৃত লাগে। টেস্ট করে দেখো আপনি। সিদ্ধ হয়ে গেছে। আমাকে দেখিও না, আমি হাওড়ের মতো খাচ্ছি।
টান হয়ে গেছে, বিরিয়ানিও রেডি। আর একজনের তো খিদেতে পেট চুই চুই করছে বিরিয়ানির নাম শুনে। আমি খালি দৌড়াদৌড়ি করছি। তো চলো বিরিয়ানিটা আবার খাওয়া যাক। আর বৃষ্টি যা হচ্ছে, এই বৃষ্টিতে না মানে কি ভাব, মানে এত ওয়েদারটা খারাপ হয়ে গেছে, ওয়েদারটা খারাপ হয়েছে। আজকে আমাদের যে গেস্ট আসার কথা ছিল তারাও আসবে না। হ্যাঁ, এই ওয়েদারে কী করে আসবে তুই দেখো। একভাবে বৃষ্টি হয়ে পুরো অন্ধকার হয়ে, যত বেলা বাড়ছে তত আরও অন্ধকার হয়ে যাচ্ছে। কী আর করা যাবে, এই ওয়েদারের জন্য আর কিছু করার নেই। আর এই ওয়েদারে না এত বিচ্ছিরি ব্যাপার হচ্ছে না, মানে এত ঘর দুয়ার এমন হয়ে আছে, বিচ্ছিরি লাগছে না, নিজেরই কাজ করতে কোনো এনার্জি পাচ্ছি না। তো চলো খাওয়া দাওয়া করা যাক। বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এবার না থালাগুলো রেডি কর, থালাগুলো রেডি করবো না।